ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র 3 দিন আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক হ্রাস, অশুল্ক বাধা অপসারণ, ডিজিটাল বাণিজ্য, শ্রম অধিকার, পরিবেশ সুরক্ষা, জাতীয় নিরাপত্তা সহযোগিতা সহ বিস্তৃত বিষয়ের ওপর আনডিসক্লোজড চুক্তি স্বাক্ষর করে। গত 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে চুক্তির ঘোষণাটি আসে। এরপর চুক্তি অনুলিপি মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। 2026 সালে 9 ফেব্রুয়ারি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির বিষয়গুলির ওপর যুক্তরাষ্ট্রের সীমাহীন নিয়ন্ত্রণ বলে দেয়। এই চুক্তির মূল লক্ষ্য ছিল ট্রাম্প প্রশাসনের অনুগ্রহ পাওয়ার আশায় বাংলাদেশকে সরাসরি মার্কিন প্রভাব বলয়ে ঢুকিয়ে দেওয়া। অবশ্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের গোপন চুক্তি বা চুক্তির আওতায় জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা। সব চুক্তি প্রকাশ করা হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও এই চুক্তিটি সম্পর্কে অন্তর্বর্তী সরকার জাতিকে অবহিত করার প্রয়োজন মনে করেনি। এমনকি জাতীয় সংসদেও এই চুক্তির ওপর সরকারি বা বিরোধী দল কোনো কথা বলেনি। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ সব মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক সম্পূর্ণ তুলে নেবে, অর্থাৎ কার্যত বাংলাদেশের বাজারে আমেরিকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। এই চুক্তির আওতায় বাংলাদেশের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে হলে বাংলাদেশকে মার্কিন তুলা এবং সুতো ব্যবহার করতে হবে। বর্তমানে মার্কিন বাজারে পণ্য প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশকে 15.50% শুল্কের উপর বাড়তি 19% পাল্টা শুল্ক সহ মোট 34.50% শুল্ক দিতে হয়। বাংলাদেশ মূলত চীন, ভারত এবং পশ্চিম আফ্রিকা থেকে তুলনামূলকভাবে কম দামে তুলো আমদানি করে। আমেরিকান তুলোর দাম বরাবরই এসব দেশের তুলনায় প্রতি কেজিতে 0.10 থেকে 0.30 বেশি। বিকেএমইর ব্যবসায়ীদের অভিযোগ, কাছাকাছি দেশগুলোর সস্তা সাপ্লায়ার ছেড়ে দীর্ঘ দূরত্বের ব্যয়বহুল সাপ্লায়ার থেকে তুলো কেনার বাধ্যবাধকতা শেষ পর্যন্ত যে পরিমাণ শুল্ক ছাড়ের সুবিধা দেখানো হয়েছে তাতে অনেক বেশি এই অর্থে বহিঃপ্রভাব বা ব্যয় বাড়বে। এই চুক্তির আওতায় আমেরিকা থেকে 14টি বোয়িং উড়োজাহাজ কিনতে হবে। ফ্রান্সের কাছ থেকে যে এয়ারবাস কেনার কথা ছিল সেটা কেনা যাবে না। 15 বছরে $1500 কোটি যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি তেল কিনতে হবে। প্রতি বছর $350 কোটি বিভিন্ন ধরনের পণ্য কিনতে হবে। সামরিক সরঞ্জাম কেনার পরিমাণ বাড়াতে হবে। অন্য কোনো দেশ, বিশেষ করে চীন থেকে তুলনামূলক কম মূল্যে সামরিক সরঞ্জাম কেনা যাবে না। বাংলাদেশের পণ্যের মান বাড়ানো বা কমানো যাবে না এবং পণ্যের মান উন্নয়নের জন্য কোনো ভর্তুকি দেওয়া যাবে না। আমেরিকার নিষেধাজ্ঞা যেখানে যেভাবে আছে তা বাংলাদেশকে মেনে চলতে হবে। আমেরিকা তার নিরাপত্তার জন্য যেভাবে যেমন ব্যবস্থা নেয়, বাংলাদেশকে তার সঙ্গে তাল মিলিয়ে ব্যবস্থা নিতে হবে। এই চুক্তির আর্টিকেল 5.3 অনুযায়ী মার্কিন চুক্তির কারণে জিরো ট্যারিফ সুবিধা পেতে বাংলাদেশকে এখন ব্যয়বহুল আমেরিকান সরবরাহকারীদের ওপর নির্ভরশীল হতে হবে। আর্টিকেল 5.2 অনুযায়ী যুক্তরাষ্ট্র বাংলাদেশের যে কোনো শিল্প কারখানায় ভর্তুকি প্রদানের ক্ষেত্রে বাধা তৈরি করার এখতিয়ার রাখবে। বাংলাদেশে উৎপাদিত 90% জেনেরিক ওষুধের কাঁচামাল আসে বিদেশ থেকে। বাংলাদেশের শত শত ওষুধ কোম্পানি গড়ে উঠেছে জেনেরিক ওষুধ উৎপাদন করে, অর্থাৎ কপিরাইট আইনের ছাড় নিয়ে। আমেরিকার সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো এখন প্যাটেন্ট ফি পরিশোধ করতে বাধ্য হবে। সঙ্গত কারণে ওষুধের দাম অনেক গুণ বেড়ে যাবে। দেশের 182টি ফার্মা কোম্পানি বেশিরভাগই ছোট। আমেরিকার শর্তে কঠোর মেধাস্বত্ব আইন কার্যকর হলে ছোট কোম্পানিগুলোর পক্ষে প্যাটেন্ট ফি দিয়ে টিকে থাকা অসম্ভব। এই চুক্তি স্বাক্ষরের কারণেই বাংলাদেশকে আগামী 15 বছরে আমেরিকা থেকে $15 বিলিয়ন এলএনজি কিনতে হবে। অর্থাৎ আগামী 3টি নির্বাচিত সরকার অনেক বেশি দামে জ্বালানি তেল আমদানির ফাঁদে পড়বে। এই ফাঁদ থেকে বেরিয়ে বাংলাদেশের নিজস্ব গ্যাস খাত উন্নয়ন, অর্থাৎ অনুসন্ধান ও উত্তোলনের প্রক্রিয়া ঝুলে যাবে। সেই সঙ্গে প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত এমন জ্বালানি প্রকল্পে বিনিয়োগও থেমে যাবে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।